फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल हिया बांग्ला क्लास। এই ক্লাসে আমি আজকে কারক সম্পর্কে আলোকপাত করছি। কারক সম্পর্কে অনেক প্রশ্ন আছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বলো, বিভিন্ন ক্লাসের পরীক্ষায় বলো। কী কী প্রশ্ন আছে? কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ বা ওই শ্রেণীবিভাগ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে, কারকের উদাহরণ দাও বা কারক বিভক্তি নির্ণয় করো, এইগুলো সম্পর্কে অনেক প্রশ্ন আছে। তাহলে বন্ধুরা আগে জানতে হবে কারক কাকে বলে। তার আগে আমি বলে রাখি, আমার এই ক্ষুদ্র চ্যানেল মূলত তৈরি হয়েছে এডুকেশন রিলেটেড কোনো বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য। তাই এডুকেশন রিলেটেড যে কোনো এডুকেশন রিলেটেড যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা সহজেই পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো, তাহলে আমি উপকৃত হব। কারক কাকে বলে? নাম পদের সঙ্গে। আমি তার আগে বলে রাখি, কারক জানার আগে তোমাদের অবশ্যই বর্ণ, ধ্বনি, পদ, শব্দ এবং বাক্য এই কটা সম্পর্কে তোমাদের একটি দৃঢ় আইডিয়া থাকা দরকার, তবে কারক সম্পর্কে তোমরা বুঝবে, বা বাক্য সম্পর্কে অবশ্যই তোমাদের আইডিয়া থাকা দরকার। যাই হোক, কারক কাকে বলে দেখো, নাম বাক্যের নাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সরাসরি সম্পর্ককেই বলা হচ্ছে কারক। অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে নাম পদগুলো আছে তাদের সরাসরি সম্পর্ককে বলা হচ্ছে কারক। কারক বুঝে গেলে কিন্তু খুব ইজি ব্যাপার, আর যদি কারক বুঝে না করো তাহলে কিন্তু কারক বিভক্তি নির্ণয় করতে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে যদি কারক কাকে বলে তাহলে এই অ্যান্সারটা লিখলেই যথেষ্ট। ঠিক আছে, কারককে আবার 6টি ভাগে ভাগ করা যায়। শ্রেণী বিভাগ বলতে গেলে বন্ধুরা দেখো, শ্রেণী বিভাগ কারককে 6 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 6 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কর্তৃকারক, 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 নম্বর হচ্ছে নিমিত্তকারক, 4 নম্বর হচ্ছে অপাদান কারক, 5 নম্বর হচ্ছে করণ কারক, 6 নম্বর অধিকরণ কারক। এই 6টি ভাগ আছে কারকের। এই 6টি ভাগের কনসেপ্ট তোমাদের যদি থাকে তাহলে তোমরা কারক বিভক্তি নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এবার আমি সম্পর্কটা কিরকম বোঝাচ্ছি দেখো। ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্কটা কিভাবে হবে আমি একটি উদাহরণ দিয়েছি। ক্রিয়াপদ হচ্ছে এটা, এর সাথে অন্যান্য পদের যে সম্পর্ক আছে 2, 3, 4, 5, 6। ঠিক আছে, কি কি সম্পর্ক থাকে? ক্রিয়াপদের সঙ্গে কে করে। ক্রিয়াপদ মানে কি? কোনো ব্যক্তি কাজ করছে, সেটাকেই বলা হচ্ছে ক্রিয়াপদ। যদি কে করে এরকম বোঝায়, কে করছে, কে করে, সেটাকে বলে কি হবে? সেই সম্পর্কটাকে বলা হচ্ছে কর্তার সম্পর্ক। কর্তা সম্পর্ক হলেই কর্তৃকারক হয়ে যাবে। মাথায় রেখো, কে করছে কাজটা। তারপরে দেখো বন্ধুরা, কি করে, কি করে, এটা হলে কি হবে? কর্ম সম্পর্ক। কর্মকারক। এরপর আমি চলে যাব কাকে বা কার জন্য করছে। যদি এরকম সম্পর্ক থাকে ক্রিয়াপদের তাহলে সেটা হয়ে যাবে নিমিত্তকারক। ঠিক আছে, এরপর চলে যাব কোথা থেকে করছে, সেটা বোঝাবে আমার অপাদান কারক বা অপাদান কারক। এরপরে আছে করণ, কি দিয়ে করে, কোনো দিয়ে করে, কি দিয়ে করে, কোনো দ্বারা দিয়ে করে, মানে কোনো কিছুর দ্বারা বা কি দিয়ে করছে, এসব বোঝালে করণ কারক। কি দিয়ে করে,
এটা করণ, ঠিক আছে, করণ কারক। এবার শেষ যেটা আছে, কখন করে, কবে করে, কোথায় করে। কখন, কবে, কোথায়। কখন, কবে, কোথায় এইসব বোঝালে তখন হবে অধিকরণ। প্রশ্ন করতে হবে, প্রশ্ন, তোমার ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে, তাহলে ক্রিয়াপদের সেই সম্পর্কগুলো তোমাদের মাথায় চলে আসবে, তখনই তুমি সম্পর্কটা বুঝতে পারবে। তাহলে কে করে বললে, কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে করণ, কর্তা করছে তাহলে কর্তৃকারক, কি করছে তখন বোঝালে কর্মকারক, কার জন্য করছে, কারো কোনো ব্যক্তির উদ্দেশ্যে বা কারোর জন্য তখন নিমিত্তকারক, কোথা থেকে করছে, কোথা থেকে বোঝাতে তখন অপাদান কারক, কি দিয়ে, কোনো দ্বারা, কোনো কিছু দ্বারা কোনো কর্ম যদি করে তখন সেটা করণ কারক, আর কোথা থেকে, কোনো স্থান কাল স্থান বোঝালে তখন হবে অধিকরণ কারক। এটা মাথায় রেখে দিই, খুব ইজি ম্যাটার। এবার আমি উদাহরণ দিয়ে তোমাদের একটি উদাহরণ দিয়ে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মুছে দিচ্ছি এটা। উদাহরণটা দেখো বন্ধু, সুন্দর উদাহরণ, বই থেকে আমি, দেখো বন্ধু এখানে ঝিলিক আজ পরীর জন্য হাওড়া থেকে মাইনের টাকা দিয়ে একটা বই কিনেছে। দেখো এইটা হচ্ছে একটা পুরোপুরি বাক্য, বড় বাক্য, ঠিক আছে। এই বাক্যের মধ্যে তোমাকে অবশ্যই দেখতে হবে ক্রিয়াপদ। এখানে ক্রিয়াপদ দেখো, ঝিলিক আজ পরীর জন্য হাওড়া থেকে মাইনে টাকা দিয়ে একটা বই কিনেছে, তাহলে কিনেছে দেখো কাজ করা বোঝাচ্ছে। তাহলে এখানে ক্রিয়াপদ কি হচ্ছে, কিনেছে, দেখো ক্রিয়াপদ বা, তাহলে ক্রিয়াপদ এখানে কি আছে, কিনেছে। এই যে কিনেছে পদটা আছে, এই কিনেছে পদের সাথে অন্যান্য যে পদ, ঠিক আছে, এই যে পদগুলো আছে এই পদের যে সম্পর্ক তাকেই বলা হচ্ছে কারক। এইবার আমি দেখবো যে এখানে কর্তা কি, কর্তা বা কর্তৃকারক। দেখো কর্তৃকারক কখন হবে, কর্তৃকারক কি আছে, কাজটা কে করছে এখানে, দেখো ঝিলিক কাজ, তাহলে ঝিলিক কিনেছে, ঝিলিক কিনেছে, তা ঝিলিকের সাথে কিনেছে সম্পর্কটা কি হচ্ছে কর্তা, তাহলে ঝিলিকটা হলো এখানে কর্তৃকারক। তারপরে কি করব, কর্মকারক। কর্মকারক কি বলা ছিল, কি কিনেছে, কি কিনেছে, তাহলে কি কিনেছে বলতে গেলে এখানে বন্ধুরা কি করবে, দেখো এখানে কি কিনেছে, এই যে কিনেছে, কিনেছে কি কিনেছে, বই কিনেছে, তাহলে বইটা হচ্ছে এখানে কর্মকারক, তাহলে বই হলো এখানে কর্মকারক, সরি বই হচ্ছে কর্মকারক। তাহলে বুঝতে পারলে এই দুটো হয়ে গেল আমাদের। তারপরে কি আছে বন্ধুরা, কার জন্য কিনেছে, কার জন্য কিনেছে বলতে গেলে তখন কিন্তু হবে নিমিত্ত কারক, নিমিত্ত মানে জন্য বোঝায়, নিমিত্ত কারক। জানি খুব তাড়াতাড়ি এগুলো, আশা করি তোমরা অনেকেই জানো বিষয়গুলো, তবু একটু আমি ডিটেল বলে দিচ্ছি। নিমিত্ত কার জন্য কিনেছে, এখানে দেখো এখানে কার জন্য, পরীর জন্য, তা কার জন্য এখানে, পরীর জন্য, তাহলে পরী হচ্ছে এখানে নিমিত্ত কারক, আশা করি বুঝতে পেরেছো। তারপর কি হয়েছে, তারপরে অপাদান কারক। অপাদান বলতে কি বুঝেছিলাম এখানে, কোথা থেকে কিনেছে, কোথা থেকে কিনেছে, দেখো হাওড়া থেকে, দেখো বন্ধুরা হাওড়া থেকে কিনেছে এখানে, তাহলে অপাদান কারক। অপাদান কারক কি হচ্ছে, হাওড়া, হাওড়া হচ্ছে অপাদান কারক, হয়ে গেল। এরপর হচ্ছে কি দিয়ে কিনেছে, কি দিয়ে কিনেছে, কি দিয়ে কিনেছে, মাইনের টাকা দিয়ে, তাহলে মাইনের টাকা বলবো না, টাকা দিয়ে, তাহলে কি দিয়ে কিনেছে, কি দিয়ে কিনেছে বলতে গেলে তখন করণ কারক হয়ে যাবে, করণ কারক। টাকা দিয়ে,
টাকা দিয়ে কিনেছে, তাহলে কোনো কিছু দিয়ে কিনলে তখন সেটা করণ কারক হয়ে যাবে। দ্বারা, এই টাকা দ্বারা কিনেছে, দ্বারা বোঝালেই এখানে করণ কারক হয়ে যাবে। এবার কবে কিনেছে, কবে, কোনো স্থান, ঠিক আছে, এই সকল বোঝালে, স্থান কবে, কখন, কোথায়, এইগুলো স্থান বোঝালে, সময় বোঝালে, এই সকল বোঝালে অবশ্যই অধিকরণ কারক। দেখো অধিকরণ কারকটা দেখো, তাহলে কি হলো এখানে, অধিকরণ মানে কোথা থেকে কিনেছে বলতে গেলে কোথায় হয়ে গেল, কবে কিনেছে বোঝালে আজ, দেখো আজ বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে আজ, কবে কিনেছে, আজ কিনেছে, আজটা হবে অধিকরণ কারক। সরি, আজ। এই হচ্ছে সম্পর্ক, আমি একটি এক্সাম্পল দিয়ে বোঝালাম। সম্পর্কগুলো একটু ভালোভাবে বুঝবে, প্রশ্ন করবে, ঠিক আছে, নিজেকে প্রশ্ন করবে, দেখে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে কারক জানার সঙ্গে সঙ্গে তোমাদের বিভক্তি জানতে হবে। কারক বিভক্তি করতে গেলে তোমাকে বিভক্তি সম্পর্কে অবশ্যই বন্ধু তোমাদের আইডিয়া থাকতে হবে। বিভক্তি সম্পর্কে আগেই আমি বলে রেখেছি, যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে নাম পদে পরিণত করে তাকে বলা হচ্ছে বিভক্তি। এবং কারকের সঙ্গে তার বিভক্তি চলে আসে, কারক বিভক্তি করতে গেলে কারকটি নির্ণয় করে তার সাথে বিভক্তি যুক্ত করতে হবে। এবং বিভিন্ন কারকের সঙ্গে বিভিন্ন বিভক্তি হয়, ঠিক আছে, আমি সেগুলো কোন কোন বিভক্তি হয় আমি উল্লেখ করে দিচ্ছি, এটা একটু মাথায় রেখো, সুন্দরভাবে বুঝে নাও, তাহলে তোমাদের বিভক্তিটা নির্ণয় করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি নোট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কর্তৃকারকের ক্ষেত্রে দেখো, বন্ধুরা বিভক্তির ক্ষেত্রে আমি কয়েকটা নোট করে দিচ্ছি। দেখো কোন কোন কারকের ক্ষেত্রে কোন কোন বিভক্তিগুলো আসে। কর্তৃকারকের ক্ষেত্রে কোন বিভক্তি আছে, এ বিভক্তি আছে, এ বিভক্তি মানে এ অন্তস্থ এইসব বিভক্তি বা তে বিভক্তি আছে। করণ কারকের ক্ষেত্রে আছে এ, কে, রে, এ বিভক্তি আসতে পারে, কে বিভক্তি আসতে পারে, রে বিভক্তি আসতে পারে। নিমিত্ত কারকের ক্ষেত্রে কি আছে, কে, রে, এ, এই বিভক্তিগুলো আসতে পারে। অপাদান কারকের ক্ষেত্রে কি আছে, থেকে, তখন এ বিভক্তি বা তে বিভক্তি, এই বিভক্তিগুলো আসে। করণ কারকের ক্ষেত্রে আসে এ বিভক্তি, তে বিভক্তি, আর অধিকরণ কারকের ক্ষেত্রে আসে এ বিভক্তি আর তে বিভক্তি। তাহলে এই সকল বিভক্তিগুলো তোমাদের একটু প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে যে যদি কোনো পদে কোনো বিভক্তি না থাকে সেইটা হবে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে জানতে হবে। কোনো পদে কোনো এই বিভক্তিগুলো না থাকে সেক্ষেত্রে সেটি হবে শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে, শব্দে যুক্ত থাকা যে সকল শব্দ বিভক্তি চিহ্নটি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশ থাকে না, সেই সকল বিভক্তিকে বলা হয় শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি শব্দের সাথে থাকবে কিন্তু শব্দকে পদে পরিণত করবে কিন্তু নিজে প্রকাশ পায় না, তখন সেটা হবে শূন্য বিভক্তি। তাহলে মাথায় রাখবে, খুব ইজি ম্যাটার, আশা করি বুঝতে পেরেছো। আমি যখন পরের ভিডিওতে অনেকগুলো এক্সাম্পল দেবো, এক্সাম্পল দিয়ে কারক বিভক্তি দেখাবো, তখন তোমাদের আরও সুবিধা হবে। আশা করি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো, তাহলে আমি খুব